আমরা যদি কাউকে বলি যে কঠিন পিতামাতা, তখন এটার ইংরেজি আমরা কীভাবে বলবো? আমরা বলবো সলিড প্যারেন্টস, সলিড প্যারেন্টস। আমরা যদি কাউকে বলতে চাই যে কারণ আপনি, এই কারণ আপনি ইংরেজি আমরা কীভাবে বলবো? আমরা বলবো একদম সহজে বিকজ ইউ, বিকজ ইউ। এর অর্থ কারণ আপনি। নিখুঁত মানুষ, নিখুঁত মানুষের ইংরেজি কী? নিখুঁত মানুষের ইংরেজি হবে পারফেক্ট ম্যান, পারফেক্ট ম্যান। পিছনে বা ফিরে যাও, এর ইংরেজি আমরা কীভাবে বলবো? এর ইংরেজি হবে মুভ ব্যাক, মুভ ব্যাক। ভেঙে ফেলা, এর ইংরেজি কী হবে? এর ইংরেজিতে ভেঙে ফেলার ইংরেজি হবে ব্রেক অফ, ব্রেক অফ। আমরা যদি ইংরেজিতে কাউকে বলি যে ফিরে এসো, এর ইংরেজি আমরা কীভাবে বলবো? আমরা বলবো কাম ব্যাক, কাম ব্যাক। বিচ্ছিন্ন করা, এই বিচ্ছিন্ন করার ইংরেজি আমরা কীভাবে বলবো? আমরা বলবো ডিসকানেক্টেড, ডিসকানেক্টেড মানে সংযোগ কেটে দেওয়া বা বিচ্ছিন্ন করা। আমরা যদি কাউকে বলি বাইরে যাও, এই বাইরে যাওয়ার ইংরেজি কীভাবে আমরা বলবো? আমরা বলবো গো আউট, গো আউট। এই গো আউটের বাংলা হলো বাইরে যাও। আমরা যদি কাউকে বলতে চাই যে তুমি খুঁজে বের করো, তখন আমরা ইংরেজিতে এটা কীভাবে বলবো? আমরা বলবো পয়েন্ট আউট। এই পয়েন্ট আউটের বাংলা হলো খুঁজে বের করা। আবার আরও একভাবে বলা যায় এটা ইংরেজিতে, খুঁজে বের করো বা খুঁজে বের করুন, ফাইন্ড আউট, ফাইন্ড আউট। কোনো কাজ করতে গেলে অফিসিয়ালভাবে তখন অনুমোদনের দরকার হয়, এটা আমরা কীভাবে বলবো ইংরেজিতে? অন অ্যাপ্রুভাল, অন অ্যাপ্রুভাল। তার অর্থ হলো অনুমোদন। আমরা যদি কাউকে বলি যে সর্বমূল্যে বা সর্বখরচে, এটা ইংরেজি আমরা কীভাবে বলবো? আমরা বলবো অ্যাট অল কস্ট, অ্যাট অল কস্ট। আপনি যদি কাউকে বলতে চান যে কাউকে জিজ্ঞেস করো, কোনো কিছু জিজ্ঞেস করতে, তখন আপনি ইংরেজিতে এটা কীভাবে বলবেন? আপনি বলবেন আক্স সামবডি, আক্স সামবডি। এর অর্থ হলো কাউকে জিজ্ঞেস করো। আবার আপনি যদি বলেন চারপাশে তাকাও বা চারপাশে দেখো, এটার ইংরেজি আপনি কীভাবে বলবেন? আপনি বলবেন লুক অ্যারাউন্ড, লুক অ্যারাউন্ড। আপনি যদি কাউকে বলেন যে তুমি নিচে যাও বা নিচে যাও, সাধারণত আমরা নিচে যাও যদি কাউকে বলি তখন আমরা বলবো টেক ডাউন, টেক ডাউন। মাঝে মধ্যে আমরা অনেক লোক একসাথে কথা বলি, তো তখন দেখা যাচ্ছে একজনে কথার ভিতরে আরেকজন কথা বলতে চায়, তখন তাকে থামানোর জন্য আমরা বলতে পারি হোল্ড অন, হোল্ড অন মানে অপেক্ষা করো। আমাকে কথাটা শেষ করার জন্য তাকে বলতে পারেন যে আমাকে কথাটা শেষ করার জন্য দাও, তুমি একটু অপেক্ষা করো। তখন আমরা ওই মুহূর্তে বলবো হোল্ড অন। আপনি যদি কাউকে বলতে চান ইংরেজিতে যে সাথে দেখা করো, তখন আপনি এটা ইংরেজিতে কীভাবে বলবেন? আপনি বলবেন মিট উইথ, মিট উইথ। যদি আপনি কাউকে বলতে চান যে স্বপ্ন দেখো, এর ইংরেজিটা আপনি কীভাবে বলবেন? আপনি বলবেন ইংরেজিতে ড্রিম অফ, ড্রিম অফ মানে স্বপ্ন দেখা। কেউ যদি নীরব হয়ে কোনো জায়গায় বসে থাকে বা নিঃসঙ্গ হয়ে থাকে, দেখা যাচ্ছে তাকে, তখন আপনি তাকে বলতে পারেন ইংরেজিতে যে ব্রেক দ্য সাইলেন্স, ব্রেক দ্য সাইলেন্স। এর অর্থ হলো নীরবতা ভাঙ্গো। আপনি যদি কাউকে বলতে চান তাদেরকে ছেড়ে দিও না বা তাদেরকে ছেড়ো না, এটার ইংরেজি আপনি কীভাবে বলবেন? আপনি বলবেন ডোন্ট লিভ দেম, ডোন্ট লিভ দেম। এর অর্থ তাদের ছেড়ো না। ধরুন আপনি অনেক লোক নিয়ে কাজ করেন বা অনেক লোকের অনেক ধরনের জিজ্ঞাসা থাকতে পারে আপনার কাছে, তখন আপনি যদি কাউকে বলতে চান যে তাদেরকে মধ্যে থেকে একজনকে জিজ্ঞেস করো যে তাদের মতামত কী, তখন আপনি বলতে পারেন ইংরেজিতে আক্স ওয়ান্স ওপিনিয়ন, আক্স ওয়ান্স ওপিনিয়ন। এর অর্থ হলো একজনের মতামত জিজ্ঞাসা করুন। বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামতটি এবং একটি লাইক দিবেন। আর এরকম পরবর্তীতে সহজ ইংরেজি শিখতে চাইলে আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।